আসছি গ্রামে, এখন হঠাৎ করে ছোটো ভাই বলতেছে যে বল খেলবে, কিন্তু বল আছে, আগের বলই আছে, ব্যাট ছিল কিন্তু ভেঙে গেছে। এখন এই কাঠ আছে যেটা দিয়ে আমরা এখন একটি ব্যাট বানাবো, তারপর খেলবো। আসলে গ্রামে যারা বসবাস করেন বা ছোটোবেলা থেকে যারা গ্রামে বড় হয়েছেন, তাদের ক্রিকেটটা শুরু হয়েছে এভাবে। অনেক সময় যখন এরকম কত ভালো কাঠ নষ্ট করে ফেলছি খেলার জন্য, আর এখন সেই স্মৃতিটা মনে পড়ে গেলো। এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, এখন শুরুতে মানুষ ভালো ব্যাট দিয়ে খেলে, কিন্তু একসময় যারা গ্রামে থাকেন তারা অবশ্যই মনে করবে যে কাঠ দিয়ে আমরা খেলা শুরু করছিলাম কিছু না পায়া, আবার কত জোড়া তালে দিয়ে। এখন সেটা আবার শুরু করতে যাচ্ছি, সাথে থাকুন, ভালো লাগবে। দেখেন এখন আমরা একটা ব্যাট বানাবো। তো আমি ধামাটা নিয়ে নিলাম, একটা ব্যাট বানাবো। বল আছে, বল থাক, আগে আমরা ব্যাটটা বানাই দিই। আচ্ছা, অবশেষে দেশীয় প্রযুক্তিতে আমাদের সেই ঐতিহ্যবাহী কাঠের ব্যাট আমরা তৈরি করে ফেলছি। এখন এটা দিয়ে খেলা হবে, আমরা খেলবো, সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, অনেক প্রতীক্ষার পরে আমরা এখন বল খেলবো। তবে এখন খেলবো তো দূরের কথা, আমাদের তো স্টাম্প না, এখন স্টাম্প কে দেবো? তাই স্টাম্প হিসাবে আমরা এখানে একটা পুরানো বালতি আছে, এটাকে আমরা স্টাম্প হিসাবে ইউজ করবো। আগে আমরা বালতি, চেয়ার বা যখন শোকের সামনে দাঁড় পাইতাম তাই ইউজ করতাম। এটা হচ্ছে আমাদের সেই ক্রিজ ঢালাই করা ক্রিজ। এই যে বালতিটা রাখলাম, এটা তো লাগলে আউট না। ভাই বল করো, যাও বল করো। আমরা খেলা শুরু করে দিয়েছি। বল করো, বল করো। সেই কাঠ, এই কাঠ দিয়ে আমাদের 4 ছয় অভাব নেই। আমরা একজন একেবারে শচীন তেন্ডুলকর থেকে শুরু করে বাংলাদেশের তামিম ইকবাল, ভারতের আজম খান, শাহিদ আফ্রিদি, কাউকে আমরা দিতাম না। সবাইকে আমরা কাঠ দিয়ে পুরো ভালো মারতাম। এভাবে আমরা কাঠের রাজা হয়ে যেতাম, কেউ কাউকে ছাড় দিতাম না। যে মনে হইতো আমাদের শরীরে এরকম জিদ থাকতো, মনে হয় যে আমরা শাহিদ আফ্রিদিকে, যত গুরুত্বপূর্ণ বোলার আসুক না কেন, আপনার সবচাইতে গতি বোলার, কাউকে আমরা ছাড় দিতাম না। মনে হয় যে উড়া দুরা তাদেরকে মারতাম এই কাঠ দিয়ে। এই কাঠই ছিল আমাদের প্রধান অস্ত্র। আমার ছোট আমার খেলার পার্টনার, এতক্ষণ সে ক্যামেরা ধরছে এবং তাকে নিয়ে এখন আমরা খেলবো। আমি এই যে কাঠ দিয়ে বল খেলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।